আচ্ছা, রিয়াল মাদ্রিদের নিউ নাম্বার 9 গঞ্জালো গার্সিয়া, তার ক্রিয়েটিভিটি কতটুকু এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, যখন ভিনিসিয়াস জুনিয়রের পায়ে বল তখন কিন্তু গঞ্জালো গার্সিয়া অফসাইড পজিশনে আছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যখন ওইখান থেকে বলটা তার টিমমেটের কাছে পাস করে দেয়, ঠিক তখন দেখেন গঞ্জালো গার্সিয়ার পজিশনটা কিভাবে সে চেঞ্জ করছে। সে কিন্তু অনসাইডে চলে আসছে এবং তার সামনে যে ডিফেন্ডারটা ছিল তার থেকে নিজেকে কতটা দূরে সরায় রাখছে। যদিও এখানে ডর্টমুন্ডের এই ডিফেন্ডারের পুরাপুরি ভুল ছিল, সে গার্সিয়াকে মার্ক না করে তার কনসেন্ট্রেশন সে দিছে পুরাপুরি বলের উপরে, এবং এই সুযোগে গার্সিয়া নিজেকে একেবারে আলাদা করে নিছে এবং এইখানে এত বড় একটা স্পেস পাইছে, এবং যখনই আসলে ওইখান থেকে বলটা পাস করা হয় ঠিক তখনই সে একেবারে পজিশন নিয়ে গোলে শট করতে পারছে। এবং এই যে গোলে শট করছে এইখানেও তার বুদ্ধিমত্তার একটা পরিচয় আছে। দেখেন, সে আগেই খেয়াল করে দেখছে অপোনেন্টের গোলকিপার ফার্স্ট বারে দাঁড়ানো রয়েছে, সো সেক্ষেত্রে সে শট করার সময় তার পায়ের অ্যাঙ্গেলটা এমনভাবে রাখছে যাতে করে বল সোজাসুজি সেকেন্ড বারে যায়, যেখান থেকে কিনা গোলকিপার শত চেষ্টা করলেও আসলে বলটা আর ফেরাতে পারবে না, কারণ তার নাগালের বাইরে চলে যাবে। দেখেন, যখন একটা দলের নাম্বার 9 পজিশনে যে প্লেয়ারটা খেলে সে যখন গোল দেয় তখন কিন্তু সেই গোল নিয়ে বেশি একটা কথা বলা যায় না, কারণ সেইখানে তেমন কোনো ক্রিয়েটিভিটি থাকে না, শুধুমাত্র ফিনিশিংটা থাকে। কিন্তু গঞ্জালো গার্সিয়ার মাদ্রিদের হয়ে যেই কয়টা গোলই করছে আমার কাছে মনে হয় আমি প্রত্যেকটা গোল নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলতে পারবো, কারণ তার ক্রিয়েটিভিটি ছিল গোলগুলোর মধ্যে, দ্যাটস ওয়াই আসলে কথাগুলো বলতে পারবো। মানে এই অল্প সময়ের মধ্যে গার্সিয়া মাদ্রিদের সাথে নিজেকে যেভাবে মানায় নিছে সেইটা আসলে অবিশ্বাস্য। মানে কিলিয়ান এমবাপ্পের মতন একজন ফুটবলার যার কিনা এখন দলে জায়গা পাইতে গেলে এই গার্সিয়ার সাথে আসলে ফাইট করে তারপরে জায়গা পাইতে হবে, মানে বুঝতে পারতেছেন। সো যাই হোক, গতকালকে রিয়াল মাদ্রিদ কিন্তু ডর্টমুন্ডের সাথে জয় পেয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে চলে গেছে। আর মাত্র 2টা ম্যাচ জয় বাকি, এরপরেই কিন্তু আমরা ট্রফিটা জিততে পারবো। কিন্তু দুঃখের বিষয় মাদ্রিদের ডিফেন্ডার ডিন হুইজেট কালকে একটা রেড কার্ড খাইছে, এটা আসলে মাদ্রিদের জন্য একটা চিন্তার কারণ। তবে আমার কাছে মনে হয় জাবি আলোনসো আসলে এইটাকে খুব ভালোভাবে ম্যানেজ করে নিবে। আর আজকে ভিডিও এর পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।